আমি অঙ্কনের কাছে আসি। অঙ্কন, এর আগে আপনারা বারবার করে বলেছেন, অনেক আপনাদের দলের তরফে অনেকে বলেছে, আমরা জানি যে কেরালার ঘটনা দেখেছি, আরও অন্যান্য জায়গায় ঘটনা দেখেছি, রিসেন্টলি খুব সম্প্রতি একটা ঘটনা দেখেছি যে এই ধরনের যাকে বলা হয়েছে লাভ জিহাদ, সম্পর্কের পর সেখান থেকে চলে যাওয়া এবং তার যদি পরবর্তীকালে যদি কোনোভাবে সে সম্পর্কে তখন ভাটা পড়ে বা সেই অনুযায়ী কাজ না করে মেয়েটি ধর্মান্তরিত হওয়ার পর, অর্থাৎ হয় সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে কাজ, না হয় বিদেশে পাচার হয়ে যাওয়া, বা যদি কোনোভাবে থেকে যায় বা কথা না শোনে, তাহলে তার পরিণামও দেখেছি ফ্রিজের মধ্যে কয়েক টুকরো কাটা দেহ। এই ছবিও দেখতে হয়েছে আমাদের। পশ্চিমবঙ্গেও ঘটনা ঘটেনি এমন নয়, কিন্তু মনে হচ্ছে কি লাভ জিহাদের পর এবার বিষয়টা আরও ভয়ঙ্কর। মানে এলাকা দখল হবে, জমির চরিত্র বদলাবে, যে জমির মালিকানা এতদিন ছিল হিন্দুদের, সেই মালিকানা হয়ে যাচ্ছে সংখ্যালঘুদের। এটা হতে হতে দেখা যাবে যে গোটা পঞ্চায়েত, গোটা গ্রাম আস্তে আস্তে সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম হয়ে যাচ্ছে। আপনি জানেন এর আড়ালে কি অন্য কোনো চক্রান্ত কাজ করছে? মানে এত সহজ, মানে কারি কারি টাকা নিয়ে আসছে, ক্যাশ টাকা আমারে দিয়ে দেন বলে জমি কিনে নিচ্ছে, এবং যাদের জমি তাদের হয়তো, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বেশ কিছু কেস আমরা দেখছিলাম যে হয়তো 3-4 বিঘা জমির মালিক যিনি, তার দুটো মাত্র ছেলে, একজন ভিন রাজ্যে রয়েছে, একজন কলকাতায় চাকরি করতে এসছেন, বাবা কি করবে, অসুস্থ হচ্ছে, বিক্রি করার লোক পাচ্ছেন না, সেখানে ক্যাশ টাকায় জমি বিক্রি হয়ে যাচ্ছে এসে, এবং তারপর রাতারাতি এমন জনসংখ্যা বাড়ছে, এমন সদস্য সংখ্যা বাড়ছে, পরপর অনেকগুলো জমি দখল হয়ে যাচ্ছে। মাঝের লোকজন, যেটা বললেন কিছুক্ষণে দীপঙ্কর বাবু, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে ওই পরিবেশে থাকতে পারছেন না, তারাও বিক্রি করে চলে যাচ্ছেন। এই জমি জিহাদ, যেটা শুভেন্দুবাবু আগের দিন অভিযোগ করলেন, আজকে করলেন, আগের দিন অগ্নিমিত্রা পাল করলেন, লাভ জিহাদের পর কি জমি জিহাদটা এবার সরাসরি টার্গেট পশ্চিমবঙ্গ? কি মনে করছেন? দেখুন, প্রথম কথা, এই ল্যান্ড জিহাদ বা জমি জিহাদের কথা কিন্তু কোনো হিন্দুত্ববাদী সংগঠন কিংবা বিজেপি কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলেনি। কেরলের সাইরো মালাবার ক্যাথলিক চার্চ 2007 সালে প্রথম এই অ্যালার্মটা বাজিয়েছিল যে জমি জিহাদ বা ল্যান্ড জিহাদ সারা ভারতবর্ষব্যাপী চলছে। একটি ক্যাথলিক চার্চ বলেছিল, তারপর এখন সারা ভারতবর্ষ এবং বিশেষত বাংলায় এটা অত্যন্ত একটি মানে অত্যন্ত জলজান্ত একটা সমস্যা। কীরকম সমস্যা? ধরুন, এই যে আমাদের মাটিটা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মাটি, হিন্দু হোমল্যান্ড তৈরির যে মাটি, যেখানে হিন্দুত্ববাদ থাকবে, বহুত্ববাদ থাকবে, হিন্দুরা স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে নিজেদের বাঁচতে পারবে, ধর্মাচরণ করতে পারবে। আজকে 7,000 গ্রাম একেবারে হিন্দু শূন্য হয়ে গেল। সীমান্ত লাগোয়া কিছু বছরের মধ্যে আমি আপনাকে বলছি 6টি ব্লক, উত্তর 24 পরগনা এবং নদিয়ার 6টি ব্লকের 13টা গ্রাম যেখানে হিন্দু ছিল 2016 সাল পর্যন্ত, 2024-এ এসে সেই গ্রামগুলি পুরোপুরো হিন্দু শূন্য হয়ে গেল। আমরা কোন বাংলা, কোন পশ্চিমবঙ্গ দেখছি আমরা বুঝতে পারছি না। রাজ্য সরকারকে কেন্দ্র সরকারের পাঠানো পরিসংখ্যান হলো ঘুটিয়ারি শরীফ দক্ষিণ 24 পরগনা এবং আপনার হাড়দহ এই বারুইপুর থানার অন্তর্গত এই এলাকায় 40,000 রোহিঙ্গা রয়েছে। 40,000। কেন্দ্র সরকার বলেছিল যে তাদেরকে আপনারা শরণার্থী হিসেবে রাখছেন। 2018 সালে অ্যালার্ম পাঠিয়েছিল যে আপনি 2018 সালে যদি 40,000 রোহিঙ্গার কথা আপনি বলছেন কেন্দ্র সরকারের রেকর্ডে রয়েছে, তাহলে 2018 থেকে 2024-এর শেষ, তাহলে 40,000 রোহিঙ্গা। আমরা যেটা জানি যাদের জন্মবৃদ্ধির হার অত্যন্ত দ্রুত, অত্যন্ত ভয়ঙ্কর, মানে সুপার ফাস্ট, সেক্ষেত্রে তাড়াতাড়ি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে তো প্রায় লাখের উপর হয়ে যাবে। শুধু আপনাকে বলছি, ওই হাড়দহ এবং ঘুটিয়ারি শরীফ, ওই পার্টিকুলার ওই দুটো এলাকায় আজকের দিন 2023 সালে সেই কেন্দ্র সরকার বলেছে আপনারা রাজ্য সরকার 40,000 রোহিঙ্গার হিসেব দিতে পারেনি, কিন্তু কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ব্যুরো রিপোর্ট করেছে 84,000 হয়ে গেছে, মানে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। 40,000 থেকে 84,000 হয়ে গেছে এবং যারা শরণার্থী ছিল তাদের হাতে ভোটার কার্ড চলে এসেছে। এই যে ভোটার কার্ড, আপনাকে বুঝতে হবে একটা কথা আমি বলছি, ধরুন 2024-এর লোকসভা নির্বাচনের পর কামারহাটির বিধায়ক মদন মিত্র বললেন এত দুর্নীতির পরেও আমরা জিততে পেরেছি, এর কারণ হচ্ছে মুসলিমরা আমাদেরকে ভোট দিয়েছে। আপনি কামারহাটির ফলাফলে চলে আসুন, মদন মিত্র তৃণমূল বিধায়ক, তিনি পরিষ্কার করে বলেছেন আমরা গোটা কামারহাটি হেরেছি, শুধুমাত্র 1 থেকে 7 নম্বর ওয়ার্ড, যেটা মাইনরিটি ডমিনেটেড, মুসলিম ডমিনেটেড, এবং 8 এবং 9 নম্বর ওয়ার্ডে 8,000 মুসলিম আমাদের ভোট দিয়ে আমাদেরকে রেস্কিউ করেছে। এবার মজার কথা
হচ্ছে 2019 সালের আপনি ভোটার লিস্টটা দেখুন, ভোটার লিস্টে যে কোনো দলের আপনি হিসেব করুন, ওই কামারহাটি এলাকায় ওই ওয়ার্ডগুলো, নির্দিষ্ট ওয়ার্ডগুলোতে মুসলিম ভোটার কত ছিল? 42,000। আজকে ওই মানে 1 থেকে 9 মুসলিম ভোটার কত হয়েছে? 51,000। 9,000 ভোটার বেড়েছে। হিন্দু ভোটার কত কমেছে? 1,500। হিন্দু ভোট কমছে, মুসলিম ভোট বাড়ছে, এবং এটাই তো। আচ্ছা, তৃণমূলের ভোট জিহাদ হচ্ছে, তৃণমূল ভোট জিহাদের জন্য তৃণমূল ল্যান্ড জিহাদ করে দিচ্ছে, এবং শ্যামাপ্রসাদের বাংলায় আমরা সংখ্যালঘু কত সুদূর প্রসারী যে মারাত্মক ফল ভুগতে চলেছে আমাদের পরবর্তী প্রজন্ম। ইনফ্যাক্ট আমরাও এত তাড়াতাড়ি তো মারা যাব না। আমাদের ভবিষ্যৎ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কি ভয়ঙ্করভাবে ভুগবে এখনো হয়তো বুঝতে পারছি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।